আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হলো ইলেকট্রিক্যাল কেবল। ইলেকট্রিক্যাল কেবল সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা যে বিষয়গুলো জানতে হবে সেটা হলো, এখন আমরা বাজার থেকে যদি 1.0, 1.5, 2.5, 2.0, 4RM, 6RM এবং বিভিন্ন সাইজের যে কেবলগুলা কিনে থাকবো, সেই কেবলগুলা কেনার পূর্বে আমাদেরকে কিছু জানতে হবে। সেই জানার বিষয়গুলো হলো, আমরা কি লোড চালাবো, এখন কি লোড চালাবো সেই বিষয়গুলো জানতে হবে এবং কেবল সাইজের সম্পর্কে জানতে হবে যে আমার 1.0RM কেবলে কত এম্পিয়ার লোড নিতে পারে, কত ওয়াট লোড নিতে পারে, সেই বিষয়গুলো জানতে হবে। সেই বিষয়গুলো জানার পূর্বে আমরা যে একটা টেবিলে দেখতে পাচ্ছেন, আমরা হোয়াইট বোর্ডে কিছু কেবলের সাইজ লিখে দিয়েছি এবং কত এম্পিয়ার এবং কত ওয়াট নিচ্ছে সে কিন্তু লিখে রেখেছি আপনাদের সময় সুবিধার্থে। এখন আমি একটা জিনিস বসাবো, দেখেন কেবল সাইজ, এম্পিয়ার এবং ওয়াট। আমাদের 1x10 RM কেবলে এবং 13 থেকে 16 এবং ওয়াট যদি হয়ে থাকে 900 থেকে 1100 ওয়াট নিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা 1x10 RM কেবলে 13 থেকে যে 16 এম্পিয়ার লোডটা নিচ্ছে সেটা কোন ওয়ারিং এর ক্ষেত্রে আমরা 13 এম্পিয়ার যে লোড নেবে সেটা কিভাবে নেবে, কিভাবে ক্যালকুলেশন করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি এই যে 13 থেকে 16 এম্পিয়ার লোড নিচ্ছে আমার কোন ওয়ারিং এর ক্ষেত্রে, আমরা যদি ধরে নেই এরকম একটা বাসা, এখন এই বাসার ভিতরে যদি রুম হয়ে থাকে, সেটা যদি রুমের উপর দিয়ে, অর্থাৎ আমার যদি এটা প্লাস্টার হয়ে থাকে, এটা যদি ইটের গাঁথনি হয়ে থাকে, সেক্ষেত্রে প্লাস্টারের উপর দিয়ে যে আমরা ওয়ারিংটা করব, এটা যদি আমরা পিভিসি পাইপ ধরি, পিভিসি পাইপ পাইপ ধরে থাকি, সেটা যদি পিভিসি পাইপ হতে পারে, পিভিসি চ্যানেল হতে পারে, আমরা ধরে নিই এটার উপর দিয়ে যদি আমরা ওয়ারিং করি এটাকে বলা হয় সারফেস ওয়ারিং। এই সারফেস ওয়ারিং এর ক্ষেত্রে যে আমরা কেবলটা এম্পিয়ারটা পাবো সেটা হলো 16 এম্পিয়ার, অর্থাৎ আমার 1x1.0 RM এ 16 এম্পিয়ার পর্যন্ত আমি সারফেস ওয়ারিং এর ক্ষেত্রে কেবলে লোড দিতে পারবো। এই 16 এম্পিয়ার ওয়াট কত হয়ে থাকে 1100 ওয়াট, অর্থাৎ আমার এই 16 এম্পিয়ারে অর্থাৎ 1100 ওয়াট পর্যন্ত আমি 10 RM এর কেবলে লোড দিতে পারবো। এখন আমরা যদি টোফান অর্থাৎ 1x1.5 এ যাই, সেক্ষেত্রে আমার কত এম্পিয়ার লোড নেবে, দেখেন 1x1.5 RM এ 16 থেকে 20 এম্পিয়ার লোড নিয়ে থাকবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে 20 এম্পিয়ার যদি লোড নিয়ে থাকে তাহলে এটা কি ওয়ারিং এর ক্ষেত্রে, ধরুন এটা যদি 20 নেয়, এটা 16 নিছে, তাহলে কি ক্ষেত্রে আমরা যদি বাসা বাড়িতে এটা ধরলাম, যদি বাসা আমার বাসা ধরার পরে এটা যদি ওয়াল হয়ে থাকে, আমরা ওয়াল কি করলাম, গ্রুপ কাটিং করলাম, অর্থাৎ এই গ্রুপ কাটিং এর পর ইট কেটে প্লাস্টারের নিচে প্লাস্টারের নিচে যে আমরা পাইপ বসে ওয়ারিং করে থাকি, সেই ওয়ারিংটা বলা হয় কনসিল কন্ডুইট ওয়ারিং বলি আমরা। কনসিল কন্ডুইট ওয়ারিং এর ক্ষেত্রে যদি আমরা এই ভিতর দিয়ে অর্থাৎ প্লাস্টারের নিচ দিয়ে যে কেবল পাইপ টেনে তার ভিতর দিয়ে কেবল নিয়ে যে ওয়ারিংটা করি, সেই ওয়ারিংটা আমার 1x1.5 এ আমরা 16 এম্পিয়ার পর্যন্ত দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু 1x1.5 RM এর যে কেবলটা, সেই কেবলটা কি করছে 16 থেকে 20 এম্পিয়ার পর্যন্ত 16 থেকে 20 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট নিতে পারবে। এখন যদি আমরা ওয়াট ক্যালকুলেশন করি সেক্ষেত্রে 1100 থেকে 1300 ওয়াট পর্যন্ত কারেন্ট নিতে পারবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 1100 থেকে 1300 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট নিবে সেটা কোন কোন ওয়ারিং এর ক্ষেত্রে, আমরা কি কি ওয়ারিং এর ক্ষেত্রে 1100 থেকে 1300 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট নেবে এটা আমরা জানবো। এখন জানার ক্ষেত্রে দেখেন, আমরা যে কনসিল কন্ডুইট ওয়ারিং করি বাসা বাড়িতে প্লাস্টারের নিচে, অর্থাৎ আমরা গ্রুপ কাটিং করে প্লাস্টারের নিচে যে পাইপ বসে যে ওয়ারিংটা করে কেবল যে ওয়ারিং করে থাকি সেটা হলো কনসিল কন্ডুইট ওয়ারিং। সেক্ষেত্রে কনসিল কন্ডুইট ওয়ারিং এর ক্ষেত্রে আমরা এই যে 1x1.5 এ 16 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট লোড দিতে পারবে। এখন 16 এম্পিয়ার যদি কেন, এখানে প্রশ্ন জাগে যে আমরা 20 এম্পিয়ার দিতে পারি, 4 এম্পিয়ার কেন কম দিব। এখন দেখেন ওটার কিন্তু আর্দ্রতা কমে যায়,
সেই ফলে আমরা 16 অ্যাম্পিয়ার নির্ণয় করা হয়েছে। এখন দেখেন 1 × 2.20 RM কেবলে 20 থেকে 25 অ্যাম্পিয়ার লোড দিতে পারবেন। অর্থাৎ ওয়াটে যদি ক্যালকুলেশন করেন থাকে 1300 থেকে 1700 ওয়াট দিতে পারবেন। 1 × 2.5 এর থেকে 22 থেকে 28 অ্যাম্পিয়ার পর্যন্ত, অর্থাৎ ওয়াটে যদি কনভার্ট করেন সেক্ষেত্রে আমার 1500 থেকে 1900 পর্যন্ত লোড দিতে পারবেন। এর 4 RM যদি হয়ে থাকে তাহলে 30 থেকে 37 অ্যাম্পিয়ার পর্যন্ত দিতে পারবেন। 30 হলো কনসিল কন্ডাক্ট ওয়ারিং, আর 37 হলো পিভিসি বা সারফেস কন্ডাক্ট ওয়ারিং। এক্ষেত্রে আমার 30 থেকে 37 দিতে পারবেন, অর্থাৎ 2000 থেকে 2500 ওয়াট পর্যন্ত দিতে পারবেন। 1 থেকে 6 RM, অর্থাৎ 1 × 6 RM যদি আমরা কেবল কিনে থাকি সেক্ষেত্রে 38 অ্যাম্পিয়ার 38 অ্যাম্পিয়ার কনসিল কন্ডাক্ট ওয়ারিং এ লোড দিতে পারবেন, আর 47 অ্যাম্পিয়ার লোড দিতে পারবেন। অর্থাৎ প্লাস্টারের উপরে পিভিসি বা পিভিসি চ্যানেলের মাধ্যমে যে ওয়ারিং করে থাকি সেক্ষেত্রে আমরা সারফেস ওয়ারিং এর ক্ষেত্রে 47 অ্যাম্পিয়ার মতো লোড দিতে পারবো। যদি ওয়াটে কনভার্ট করি 2600 থেকে 3200 ওয়াট হয়ে